ইন্ডিয়ান আইডল খ্যাত সায়লী কামলি যখন গাইছেন তখন মঞ্চে জনা 50 বাংলাদেশি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মেতেছিল আনন্দ উল্লাসে। আয়োজকরা বলছেন এবারের মেলায় মানুষের অংশগ্রহণ দেখে তারা উৎফুল্ল। আমরা আশানুরূপ সাড়া পেয়েছি দর্শকদের কাছ থেকে। গত 28 বছর ধরে আমি এশিয়ান ট্রেড, ফুড অ্যান্ড কালচার শো করে আসতেছি এবং বাংলাদেশি সমস্ত ফ্লোরিডায় বসবাসকারী সবাই আমাকে সাহায্য সহযোগিতা করে আসছে। 2 দিনের এই মেলা উদ্বোধন করেন স্থানীয় মিরামারের মেয়র। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সাংস্কৃতিক দল নাচ পরিবেশন করে। সঙ্গীত পরিবেশন করেন পাকিস্তানি গায়ক আলমগীর হক, বাংলাদেশি রায়ান তাজ, প্রমি তাজ ও ত্রিনিয়া হাসান। তাদের গান মুগ্ধ করে দর্শকদের। মেলায় 15টি দেশের খাবারের স্টল ছাড়াও অর্ধশতাধিক দোকানি নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন। মেলায় মানুষের ছিল উপচে পড়া ভিড়। অনেক তোমার পারফরমেন্স হচ্ছে, গান বাজানো হচ্ছে, নাচানাচি হচ্ছে, তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর তোমার কাপড় বিক্রি হচ্ছে, জুয়েলারি বিক্রি হচ্ছে, অনেক মজা লাগতেছে। অনেক ভালো লাগে। এশিয়ান ফুড ফেয়ার অলওয়েজ আ ফান টাইম। সব ইয়ং ছেলে পেলে বাসা থেকে অনেক কাছে, গুড পারফরমেন্সেস, ভেরি টেস্টি ফুড and never a bad time, so অনেক এনজয় করছি। প্রতি বছর আমরা ওয়েট করি, কোভিডে আমরা আসলে পাইনি, সো ইটস আ গ্রেট এন্টারটেইনমেন্ট ফর আস, বিশেষ করে বাঙালিদের জন্য। রোববার দ্বিতীয় দিনে আয়োজনের আকর্ষণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার আয়োজনে 28 বছর ধরে যে এশিয়ান ফুড, ট্রেড অ্যান্ড কালচারাল শো, এই যে মেলা হচ্ছে, সেটি এখন শুধু বাংলাদেশি বা কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি এখন আন্তর্জাতিক একটি মেলায় পরিণত হয়েছে। যে মেলার আয়োজক বাংলাদেশিরা হলেও এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই মেলায় অংশ নিয়ে থাকেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা।